গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমি সকাল সকাল মাছ বাজারে চলে গেছি মাছ আনতে। তো এখানে পাবদা মাছ, অনেক রকমের মাছ ছিল। পাবদা মাছ, বোয়াল মাছ, আর মাছ, দেশি চিংড়ি ছিল, অনেক রকমের মাছ ছিল। তো আমি এখানে বোয়াল মাছের মাথাটা নিয়ে নিয়েছি কাল তরকারি খাওয়ার জন্য। লাউ দিয়ে কাল তরকারি খাবো বোয়াল মাছের মাথা। তো ওখানে আমি মাছ কিনে এখানে সবজি বাজারে চলে আসলাম। এখানে আমি কিছুটা সবজি নিয়ে নিলাম। এখানে সুন্দর তাজা তাজা সবজি ছিল। তা আমি এখান থেকে লাউ নিয়ে নিয়েছি একটা, আর কিছু সবজি নিয়ে নিয়েছি। এখানে অনেক সুন্দর সুন্দর সবজি ছিল, সব রকমের সবজি এখানে পাওয়া যায়। এখান থেকে আমি যা যা আমার সবজি নেওয়ার আমি সব নিয়ে নিলাম সবজি। সবজিগুলো খুব সুন্দর ছিল। তা বন্ধুরা, আমি এখানে বাড়িতে চলে এসেছি। এই যে এই লাউটা নিয়ে এসেছি বাজার থেকে কাল তরকারি খাওয়ার জন্য। আর এখানে আমি বোয়াল মাছের মাথাটা ভালোভাবে ঘষে ধুয়ে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাথাটা। আর এবার আমি এর মধ্যে লবণ দিয়ে দেব, লবণ মাখিয়ে রেখে দেব আমি কিছুক্ষণ। তারপরে এটাকে আবার ভালো করে ধুতে হবে লবণ মাখিয়ে। আর এখানে আমি সবজিগুলো কেটে নিয়েছি। লাউ আর আলু আমি এইভাবে কেটে নিয়েছি, এভাবে লাউ আর আলু কেটে নিয়েছি। তো এবার আমি রান্নাটা বসিয়ে দেব। আজকে আমি রান্না করব বোয়াল মাছের মাথা দিয়ে লাউ দিয়ে কাল তরকারি। দেখে না আমার তেলটা গরম হয়ে গেছে। তা আমি ওর মধ্যে পেঁয়াজ কুচো আর একটা তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা করে নিলাম। এবার ওর মধ্যে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম তেলের মধ্যে। তারপরে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে জল দিয়ে ভালোভাবে এবার আমি মশলাটা কষিয়ে নেব। তো বন্ধুরা, এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে, পুরো তেলের ওপরে চলে এসছে মশলাটা। তো ওর মধ্যে আমি মাছের মাথাটা ভালো করে ধুয়ে রেখেছিলাম, তো আমি দিয়ে দিলাম মাছের মাথাটা দিয়ে। এবার ভালোভাবে আমি কষিয়ে নেব মাছের মাথাটা মশলার মধ্যে। তো বন্ধুরা, এখানে আমার মাছের মাথাটা কষানো হয়ে গেছে। তো এবার আমি তুলে নেব মাছগুলো। এবার আমি এক এক করে মাছগুলো তুলে নেব। এখানে আমি তুলে নিলাম মাছগুলো। এবার ওই মশলার মধ্যেই আমি লাউ আর আলুটা দিয়ে দেব, দিয়ে এবার আমি ভালোভাবে কষিয়ে নেব। আর স্বাদ মতন লবণ দিয়ে দেব। সবজির মধ্যে লবণটা দিলে সবজিগুলো তাড়াতাড়ি গলে যায়। তাই এখানে আমি লবণটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব সবজিগুলো। তো বন্ধুরা, এখানে এবার আমি ঢাকা দিয়ে দেব সবজিগুলো। এবার ঢাকনাটা খুলে দেখলাম আর একটু সবজিগুলো গলবে, কিছুটা গলেছে সবজিগুলো। আর একটু গালিয়ে নেব, লাউগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা, এখানে আমার সবজিগুলো কষানো হয়ে গেছে, লাউ আর আলু সুন্দর গলে গেছে। তো এবার আমি স্বাদ মতন গরম জল দিয়ে দেব। জলটা গরম করে রেখেছিলাম, ওই জলটাই দিয়ে দিলাম। এই কাল তরকারিতে পাতলা ঝোল হয়, আর এই ঝোলটা যত জাল দেওয়া হবে, ফুটবে যত, তত টেস্ট হবে খেতে। তো বন্ধুরা, এখানে আমার ঝোলটা ফুটে গেছে ভালো মতন, আর লাউ আর আলুটাও সুন্দর গলে গেছে। তো এর মধ্যে আমি এবার মাছের মাথাগুলো দিয়ে দেব। কষিয়ে রেখেছিলাম মাছের মাথা, তো ওটা দিয়ে দিলাম আমি, দিয়ে ভালোভাবে আরও ফুটিয়ে নেব। বন্ধুরা দেখুন, তরকারিটা খুব সুন্দর হয়েছিল, দেখতে যেমনি সুন্দর হয়েছে খেতেও তেমনি টেস্ট হয়েছিল। তো বন্ধুরা, এর মধ্যে এবার আমি টমেটোগুলো কেটে রেখেছিলাম, তো টমেটোগুলো দিয়ে দেব। দিয়ে ভালোভাবে আমি তরকারিটাকে আরও ফুটিয়ে নেব কিছুক্ষণের জন্য। তো বন্ধুরা, এখানে আমার তরকারিটা ফুটে গেছে ভালোভাবে।
আর টমেটোগুলো সুন্দর গলে গেছে, সবজিগুলো লাউ আলু সব গলে গেছে সুন্দরভাবে। তো এবার আমি এর মধ্যে ভাজা মশলা দিয়ে দেব। ভেজে রাখা জিরের গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম আমি এর মধ্যে, দিয়ে আরেকটু ফুটিয়ে নেব। আর এবার কেটে রাখা ধনেপাতা দিয়ে দেব, ওপর দিয়ে কেটে রাখা ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে আরেকটু ফুটিয়ে নেব। বন্ধুরা, এটা দারুণ একটা টেস্টি রেসিপি, তোমরা একবার বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, তোমাদের সবার খুব ভালো লাগবে। আর গরমকালের জন্য এটা তো খুবই উপকার, লাউয়ের তরকারি আর পাতলা ঝোল। তো বন্ধুরা, এই তরকারিটা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে। তো এখানে আমার হয়ে গেছে বোয়াল মাছের মাথা দিয়ে লাউয়ের কালতো কারি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ।